হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ হোসেন অনিক, ওয়েব বিল্ডার্স বিডির পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আমাদের অক্টোবরে করা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ওয়ানের সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। অক্টোবরে আমরা একটি ওয়ার্ডপ্রেসের উপর ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমরা দুইজন ফ্রিল্যান্সার শিখতে আগ্রহী ভাই যারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চান তাদেরকে আমরা ওয়ার্ডপ্রেস শিখিয়েছিলাম, ওয়ার্ডপ্রেস ডিজাইন মেনলি, এবং ওয়ার্ডপ্রেসে কীভাবে সিএসএস এর অ্যাপ্লাই করতে হয় সেটা। আমরা সেই প্রজেক্টটা যখন করি তখন আমরা লাইভ তাদেরকে জিনিসটা দেখিয়েওছিলাম যে কীভাবে জিনিসটা করতে হয়, এবং সেই ভিডিওগুলো আমরা ইউটিউবেও আপলোড দিয়েছিলাম। এর মাঝে একজন ছিলেন হলো কামরুল হাসান লিটু ভাই এবং আরেকজন ছিলেন সোহানুর রহমান সবুজ ভাই। কামরুল হাসান লিটু ভাই ইতিমধ্যেই নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি 3 মাসের মাঝে 18টি জব কমপ্লিট করেছেন, যেটা আমাদের কাছে বা আপাতত নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেটা অনেক কঠিন, কারণ বর্তমান আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিংয়ের যে অবস্থা বাংলাদেশের জন্য সেটা অনেক বেশি কম্পিটিটিভ, এবং এই কম্পিটিটিভ মার্কেটের মাঝে এত তাড়াতাড়ি 3 মাসের মাঝে নিজেকে টপ মানে টপ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করা অনেক টাফ। তো আজকের এই ভিডিওতে আমরা তার সাকসেস স্টোরি নিয়েই কথা বলবো। তো আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিতে যাচ্ছি ফার্স্টে। আমি সাজ্জাদ হোসেন অনিক, ওয়েব ডেভেলপার। মানে ওয়েব ডেভেলপার ছাড়াও আমি মেনলি ইন্টারনেট মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করি। আমি 3 বছর ধরে কাজ করছি। তো ওয়েব বিল্ডার্স বিডি এবং hosttheWebsite.com এই দুটো কোম্পানির ফাউন্ডার আমি। আজকে আমার এই ভিডিওতে আমার সাথে আছে আজহারুল ইসলাম সামিন, আমাদের ওয়েব বিল্ডার্স বিডির চিফ অপারেটিং অফিসার, যাকে নিয়েই আমরা প্রিভিয়াস প্রজেক্টটা করেছিলাম। সে একজন মেন্টর হিসেবে ছিল প্রজেক্টে। এবং আমার সাথে আছে কামরুল হাসান লিটু ভাই, আমাদের ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ওয়ানের লার্নার ছিলেন। উনি 3 মাসের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো ঠিক আছে, আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো সেই শুরুর ফার্স্টে আমি সামিনকে বলবো তার পরিচয়টা দিয়ে নিতে। প্লিজ সামিন। আসসালামু আলাইকুম, আমি সামিন। ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি ওয়েব বিল্ডার্স বিটিতে, আর চিফ অপারেটিং অফিসার হিসেবে আছি। তো ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 1 থেকেই আমার লিটু ভাই এবং সবুজ ভাইয়ের সাথে পরিচিতি। তো ওখান থেকে হচ্ছিল বেশ কাজ করা ওনাদের সাথে। তো আমরা লিটু ভাইয়ের কাছে চলে যাব ওনার পরিচয়টা জানার জন্য। শুরু করব। জি, আসসালামু আলাইকুম। প্লিজ লিটু ভাই। জি, ধন্যবাদ অনিক ভাই এবং সামিন ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল হাসান লিটু মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি পেশা একজন শিক্ষক। আমি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচামোড়া নামক গ্রামের একটি হাই স্কুল, নাম হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয়। এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমি ইংরেজি শিক্ষক এবং আইসিটি শিক্ষক হিসেবে আছি। আমি গত 3 মাস ধরে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছি, এবং আজকে আজকে পর্যন্ত আমি 18টা জব কমপ্লিট করেছি আপনাদের দোয়ায়। এবং আজকে পর্যন্ত আমি কিভাবে এসেছি, আমি আজকে আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ভাইয়া, জি, তো থ্যাংক ইউ আমাদের সাথে আজকে এই ইন্টারভিউতে আসার জন্য। তো আমি আপনাকে ফার্স্ট যে কোশ্চেনটা করবো ভাইয়া, আপনি একজন শিক্ষক, 14 বছর ধরে শিক্ষকতা করেন, যেটা অনেক আমাদের থেকে অবশ্যই অনেক বেশি সিনিয়র। তো আপনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও কেন ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হলেন, বা কেন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন? ধন্যবাদ অনিক ভাই। আসলে মূলত আমার শুরুটা, আগ্রহটা তৈরি হয়েছে আপনার গত বছরের মার্চ মাসে। আমার এক কাজিন আমার কাজিন সিঙ্গাপুরে থাকে। তো ওর বসের একটা আপনার শপিং মল আছে। তো ওর বস ওকে বললো যে ওর শপিং মলের জন্য একটা অ্যাপস আপনার ডেভেলপ করে দিতে হবে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য, আইফোনের জন্য। তো আমার সেই কাজিন কোনো কিছু না ভেবে আমাকে নক দেয় এবং ওর বসের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। তো তখন আমি আসলে আপনার তেমন কিছুই জানি না, শুধু নেট আপনার সার্ফ করা ছাড়া, নেটে আপনার গুগলে সার্চ করা ছাড়া তেমন কিছুই আমি জানি না। তো তখন আমি আমার এক বন্ধুর, ঢাকাতে আমার এক বন্ধুর সহায়তা নিয়ে, আমার ওই বন্ধু তখন ওর এক ছোট ভাই যে ওয়েবস ডেভেলপমেন্টের সাথে জড়িত, ওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমি তখন ছোট ভাইয়ের সহায়তা নিয়ে আমি তখন সেই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছিলাম, এবং
প্রজেক্টটা কমপ্লিট করতে টোটাল 15 দিনের মতো সময় লেগেছিল, এবং প্রজেক্টটা ছিল আপনার $1000 প্রজেক্ট ছিল। তো তখন আসলে আমার মূলত ফ্রিল্যান্সিং এর দিকে আসলে আমার আগ্রহটা তৈরি হয়, যে এটা আসলে নিজের ক্রিয়েটিভিটিতে তোলা যায়, তুলে ধরা যায় বইয়ের বিশ্বের কাছে, যে আমি আমি যে কিছু জানি বা আমি কিছু পারি এটাকে আসলে প্রকাশ করার একটা বিশাল বড় মাধ্যম হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। এবং এখানে আপনার এটার পাশাপাশি আপনার অর্থনৈতিকভাবেও আপনার স্বাবলম্বিতা এখানে আছে, ফিরে পাওয়া যায়। তো সবকিছু মিলিয়ে আসলে তখন থেকে আগ্রহটা তৈরি হয় আসলে আমি যে ফ্রিল্যান্সিং করতে পারি কিনা, এবং তখন থেকে আসলে মূলত আমার আগ্রহটা সৃষ্টি, এভাবেই আমার ফ্রিল্যান্সিং আসা অনেক ভাই। জি ভাই। তো আমরা আপনার কাছে ফ্রিল্যান্সিং আসার শুরুটা জানতে পারলাম। আপনি একজন মানে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনার ওয়েবসাইট বানানোর জন্য আপনি এইচটিএমএল সিএসএস শিখেছেন। তো আমি যতটুকু জানি আপনি এইচটিএমএল সিএসএস শিখেছেন সেপ্টেম্বর মাসে। তো আপনি জি ভাইয়া। সেপ্টেম্বর মাসে যখন ওয়েব ডেভেলপমেন্টে শেখার জন্য ট্রাই করছেন, তো তখন কি আপনি জব বিট কি তখন থেকেই শুরু করেছেন, বা আপনি কাজটা কিভাবে পেলেন, বা আমাদের সাথে আপনার কিভাবে পরিচয়, আপনি ওই জিনিসটা একটু বলবেন? জি শিওর। সরি। আসলে তো যখন তখন আপনার জবটা আপনার প্রজেক্টটা কমপ্লিট করার পর তখন আমি আসলে চিন্তা করতে লাগলাম যে তাহলে আমি নিজেও দেখি অ্যাপস ডেভেলপমেন্টটা শিখতে পারি কিনা। তো তখন আমি আসলে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার গুগল এবং ইউটিউবের সহায়তা নিই, এবং আমি কিছুদিন আপনার প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস করার একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করতে পারলাম যে আসলে নিজের তো একটা ওয়েবসাইট প্রয়োজন, কারণ আমি আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করব ওয়ার্ল্ডের কাছে। তো নিজেকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করতে হলে তো লিস্ট নিজের একটা সাইট থাকা প্রয়োজন। তো তখনই আসলে আমি তখন চিন্তা করি যে নিজে যে সাইট করবো, তো একটা সাইট একটা তৈরি করতে গেলে তো মানুষকে দিয়ে তৈরি করবো, তো দেখি আমি সাইট একটা তৈরি করতে পারি কিনা। তো সাইট তৈরি করার আহ, জন্যই আসলে মূলত তখন আমি আপনার সাইট কিভাবে তৈরি করি ওটার দিকে আবার ধাবিত হই, ডাইভার্ট হই। তখনই আসলে মূলত আমার এইচটিএমএল এবং সিএসএস টা শেখা শুরু হয়, এবং এইচটিএমএল সিএসএস টা এবং জাভাস্ক্রিপ্ট আর jQuery টা আপনার কমপ্লিট করার পর থেকে আমি আসলে জবে বিট করা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই আমি আসলে জবে বিট করা শুরু করি। আর একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে আমার অ্যাকাউন্টটা আমি 2012 সালে তৈরি করেছিলাম, তখন ওডেক্স ছিল। কোনো কিছু না ভেবেই আমি আসলে তখন অ্যাকাউন্টটা তৈরি করে রেখেছিলাম, এবং যখন আমি ইন্টারেস্ট ফিল করলাম যে এই 2016-তে এসে যে আমি আসলে দেখি ফ্রিল্যান্সিংটা করতে পারি কিনা, তখন আমি আসলে দেখি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। ফরচুনেটলি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, এবং পরবর্তীতে আমি সেটাকে আপনার আপনার অ্যাকাউন্টটাকে আমি বিভিন্নভাবে আবার আপডেট করে তারপর আমি বিট করা শুরু করি। এভাবে আসলে সেপ্টেম্বর থেকে বিট করা শুরু হয় আমার। আচ্ছা ভাইয়া, তো আমি আপনি সেপ্টেম্বরেই ফার্স্ট জব মনে হয় পেয়েছিলেন, তো তারপরে আপনার জব পাওয়ার মাঝে কি কোনো গ্যাপ ছিল বা এরকম কিছু? হ্যাঁ, আসলে আমি বিট করলে কোনো জব পাইনি। আমি সেপ্টেম্বরের 26 তারিখে আপনার প্রথম জবটা পাই, এবং এটা খুব ভাগ্যবান। আমি খুব ভাগ্যবান যে বলবো এই জন্য যে জবটাতে আমাকে ক্লায়েন্ট সরাসরি আমাকে ইন্টারভিউতে ডাকে। ক্লায়েন্ট আমাকে বলে ওর একটা ইমেল টেমপ্লেটের এইচটিএমএল এবং সিএসএস এর ফিক্সিং ছিল, সেটাকে আসলে ফিক্সিং করে দেওয়ার জন্য আমাকে আওয়ারলি রেটে, তখন আমার $8 রেট দেওয়া ছিল আমার প্রোফাইলে। একটা জবও তখনো পাইনি, $8 রেট দেওয়া ছিল। তো সেই আমার সেই রেটে আমাকে ক্লায়েন্টে হায়ার করে, এবং সেই জবটাতে আমি 4 ঘন্টা 20 মিনিট কাজ করেছিলাম, এবং কমপ্লিট করার পর ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিয়েছিল। এভাবে আসলে আমার শুরু। বাট আমি মানে এর আগে আপনার বিট করেছি, এর পরেও অনেকদিন বিট করেছি, বাট কোনো আমি আপনার কোনো ধরনের কোনো ইনভাইটেশন বা কোনো ধরনের কোনো রেসপন্স পাইনি ক্লায়েন্টদের কাছ থেকে। বাট আমি হতাশ হইনি, আমি চেষ্টা করে গেছি, এবং বিভিন্নভাবে আপনার আহ, আহ, বিভিন্নভাবে আসলে ওয়ে খুঁজতাম যে আসলে কিভাবে আমি আসলে কাজটা পেতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে আপনার একটা পোস্ট দেখি সাজ্জাদ হোসেন অনিক ভাইয়ের, এবং সেখানে উনি দুজন বিগিনারদেরকে, যারা এইচটিএমএল সিএসএস জানে এরকম দুজন বিগিনারদেরকে উনি ওনার লাইভ প্রজেক্টে ওয়ার্ডপ্রেস শেখাবেন। তো এই জন্য উনি ওনাকে মেইল করতে বলেন। তো আমি এর আগে থেকে আমি আপনার ওনার আরেকটা ওয়েবসাইট আছে পেন সোলজার, ওখানে আমি ওনার বিভিন্ন ফ্রিল্যান্সারদের সাকসেস স্টোরি ওখানে লেখা থাকে, আমি ওগুলো নিয়মিত পড়তাম।
তো তারপর আমি অনিক ভাইয়ের সেই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আমি ওনাকে মেল করি এবং উনি আমার মেলের রেসপন্স দেয়, এই জন্য ওনাকে আমি মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি আমাকে ওনার লাইভ প্রজেক্টে একজন লার্নার হিসেবে সিলেক্ট করেন। এরপরে ওনার কাছ থেকে আমার ওয়ার্ডপ্রেস শেখার পর থেকেই মূলত আমি আসলে জবে আবার নতুন করে বিট করা শুরু করি, এবং তখন আসলে বুঝতে পারি যে শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে আসলে আপওয়ার্কের মতো একটা বড় মার্কেট প্লেস আসলে টিকে থাকা সম্ভব না। তখন আসলে ওয়ার্ডপ্রেসটা শেখার পর আমি পুরোপুরি আহ, আপনার বিট করা শুরু করি, এবং পরবর্তীতে আমি বলবো আসলে জবগুলো কিভাবে আমি পেলাম বা কিভাবে আজকে এই পর্যন্ত আমি আসলাম, এভাবেই তো। অনেক ভাই। জি ভাই। তো আপনি মেইনলি ওয়ার্ডপ্রেস শেখার পর থেকে তাহলে জব পাওয়া শুরু করেছেন। তো আপনার আপনার কনফিডেন্টটা কখন আসছে, মানে আপনি কখন মনে করেছেন যে আপনি এখন কনফিডেন্ট, মানে আপনি কনফিডেন্স নিয়ে এখন কাজ করতে পারবেন, এরকম সিচুয়েশনটা কখন হয়েছিল? আহ, আসলে যখন আমি এইচটিএমএল সিএসএস কমপ্লিট করার পর জবে বিট করা শুরু করি, জি। তো কোনো রেসপন্স পাই না। এবং আপনার এর মাঝে আপনার আমার freelancer.com একটা অ্যাকাউন্ট আছে, ওখানে একটা ক্লায়েন্ট আমাকে নক দেয় যে একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে আপনার এইচটিএমএল সিএসএস এ কিছু ফিক্সিং করে দিতে হবে। তো যেই রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমি ঠিকই আপনার মানে এইচটিএমএল সিএসএস আমি জানি এবং সেটা আমি জানি, এবং আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে তুমি আমাকে তোমার ইন্ডেক্স ফাইলটা দাও, যে ইন্ডেক্স ফাইলটা দাও, আমি সেখানে আপনার ফিক্সিংটা করে দিই। তো ক্লায়েন্ট আমাকে বললো যে না, তোমাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে বসে করে দিতে হবে। তো ওয়ার্ডপ্রেসের কোথায় যে আমি এইচটিএমএল সিএসএস টাকে অ্যাপ্লাই করব সেটাও তো আমি জানতাম না, কারণ ওয়ার্ডপ্রেসই তো আমি জানি না। হ্যাঁ। তো তখন আসলে জবে বিট করার সময় দেখলাম যে আসলে এখন ওয়ার্ডপ্রেসের বেশ একটা ভালো চাহিদা। আর এইচটিএমএল সিএসএস লাগবে, বাট আসলে এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড। তো ওয়ার্ডপ্রেস যদি আমি না জানি, তা আসলে আমি এইচটিএমএল যখন মোটামুটি আপনার থিম কাস্টমাইজেশনটা আপনার মোটামুটি যখন কনফিডেন্ট আসলো যে না, এখন আমি যে কোনো ধরনের থিম কাস্টমাইজেশন করতে পারবো এবং ওয়ার্ডপ্রেসের যে কোনো ধরনের এইচটিএমএল সিএসএস এর ফিক্সিং গুলো করতে পারবো, তখন আসলে কনফিডেন্ট হওয়ার পর থেকে আমি আসলে তখন নতুন ভাবে আমার নিজেকে, আমার প্রোফাইলটাকে নতুন করে আপডেট করি, এবং তখন নতুন ভাবে আপনার জবে বিট করা শুরু করি। বাট তারপরও আমি জব পাচ্ছিলাম না, কিন্তু আমি হতাশ হইনি। আমি বিট করার বিভিন্ন ধরনের টেকনিক গুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে আহ, পেয়েছে, এবং সেটা আমি আপনাদের সঙ্গে সামনে শেয়ার করবো নিশ্চয়ই ইনশাআল্লাহ এই ইন্টারভিউর মাঝখানে। আচ্ছা ভাইয়া, তার ভাইয়া। মানে আপনি বলতে চাচ্ছিলেন যে আপনি ওয়ার্ডপ্রেসটা শেখার পরেই আপনার মাঝে কনফিডেন্সটা চলে আসছিল, তাই তো? হ্যাঁ, ওকে হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো আপনি আপনার তারপরে নেক্সট জবগুলো আপনি কিভাবে পেয়েছেন, বা আপনি নেক্সট জবগুলো পেতে কীরকম পরিশ্রম করতে হয়েছে? আমি যতদূর জানি যে আপনি শুধু অনলাইনেই কাজ করেননি, আপনি অফলাইনেও মার্কেটিংয়ের মাধ্যমে জব পেয়েছেন, যেটা আমার মনে হয় নতুনদের সবার করা উচিত। মানে একটা মানুষ সাকসেস হতে হলে, আমার এখন যেটা ধারণা, যে এখন যে আপওয়ার্কের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মাঝে টিকে থাকতে হলে মানে নিজেকে আপওয়ার্কের মাঝে রাখলেই চলবে না। তো আপনি, আমি যতদূর জানি আপনি লিঙ্কডইন মার্কেটিং করেছেন, তো আমি আমি চাবো যে আপনি লিঙ্কডইন মার্কেটিং নিয়ে একটু বিস্তারিত বলবেন, আর জব পাওয়ার কৌশল নিয়ে একটু বিস্তারিত বলবেন নতুনদের। জি ভাই। তো আমি আগেও বলেছি আমার ইন্টারভিউর প্রথম দিকে যে আমি আসলে বিট করে এখন পর্যন্ত কোনো জব পাইনি। ফার্স্ট জবটা পেয়েছিলাম আপনার ইনভাইটেশনের মাধ্যমে। তো এরপরে ওয়ার্ডপ্রেসটা আপনাদের প্রজেক্টের মাধ্যমে শেখার পরে যখন আবার নতুন করে বিট করা শুরু করলাম, তারপর কোনো রেসপন্স নাই, কোনো ধরনের কোনো রেসপন্স নাই। ইভেন একটা সিঙ্গেল আপনার একটা মেসেজও পাই না কোনো ক্লায়েন্টের কাছ থেকে। হ্যাঁ, বাট আমি কনফিডেন্ট যে জবগুলোতে আমি বিট করতাম, আমি দেখে দেখে জবগুলোতে বিট করতাম, যে যে জবগুলো আমি 100% কমপ্লিট করতে পারবো। তারপর আমার কোনো রিভিউ না থাকার কারণে, বা আমার পিছনে কোনো জব সাকসেস না থাকার কারণে, পিছনে আমার কোনো ধরনের কোনো ফিডব্যাক না থাকার কারণে হয়তো বা আমি জব পাচ্ছিলাম না। তখন আমি চিন্তা করতে এলাম যে চিন্তা করা শুরু করলাম যে কিভাবে আমি আসলে নতুন করে কিভাবে কোন অ্যাঙ্গেলে কাজ পেতে পারি। তো লিঙ্কডইনের নাম আমি আগেই শুনেছি, আগেই জানতাম, এবং এটা আপনারা সবাই জানেন বা আমার সঙ্গে একমত হবেন যে লিঙ্কডইন হচ্ছে এমন একটি আপনার নেটওয়ার্কিং সাইট। ওকে।
তো আমরা সবাই জানি যে লিঙ্কডইন একটা নেটওয়ার্কিং সাইট। তো এবং লিঙ্কডইনে শুধুমাত্র আমরা সবাই জানি যে লিঙ্কডইনে শুধুমাত্র প্রফেশনালরাই সাধারণত লিঙ্কডইনে যাতায়াত করেন। আমাদের ফেসবুকের মতো, যেমন ফেসবুক যেমন প্রফেশনালরাও আছে, আবার আনপ্রফেশনালরাও আছে। হ্যাঁ, তো লিঙ্কডইনটা আসলে এরকম না, লিঙ্কডইনটা শুধু হচ্ছে প্রফেশনালদের জন্য। তো আমি তখন বিভিন্নভাবে চিন্তা করা শুরু করলাম যে কিভাবে নিজের মার্কেটিংটাকে করা যায়। তো যেহেতু আমি ইমেল মার্কেটিংটাও শিখেছি, আমি জানি যে ইমেল মার্কেটিংটার মাধ্যমেও আমি বিভিন্ন জনকে ইমেল করে তাদের ইমেল কালেক্ট করেও তাদের কাছে আমি মেইলে আমার সার্ভিসটাকে পৌঁছে দিতে পারি। তো সেটা করতে গেলে আমাকে অবশ্য মেইল কালেক্ট করতে হবে, তো সেই সময় আমার নাই। বাট এজন্য আমি আরেক যেন কি করলাম, আমি আপনার লিঙ্কডইনে আমি আমার একটা সুন্দর করে আপনার অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর ওখানে আমি লিঙ্কডইনে আপনার ডিজিটাল মার্কেটারদেরকে টার্গেট করলাম। ডিজিটাল মার্কেটারদের টার্গেট করার পিছনে একটা কারণ আছে অবশ্য। কারণ আমি যদি লিঙ্কডইনে ওয়েব ডেভেলপারদেরকে বা ওয়েব ডিজাইনারদেরকে টার্গেট করি, তো তারা তো আমার সেম ফিল্ডেই আছে। তো তারা নিজেরাই তো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং করে, তারা তো আর আমাকে দিয়ে কাজ করাবে না। তো তাদের তো আর ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজন পড়বে না আরেকজনের কাছে, সে নিজেই করে নিতে পারে সেটা। তো তখন আমি চিন্তা করলাম যে আর তাহলে আর আর তখনই আমার মাথায় আসলো যে ডিজিটাল বা মার্কেটার যারা আছে তাদের তো আপনার ওয়েবসাইটের প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে। তো তখনই আসলে আমি ডিজিটাল মার্কেটারকে টার্গেট করি। এবং লিঙ্কডইনের সুন্দর একটা আপনার সার্চিং অপশন আছে যে আপনি আপনার প্রফেশন ধরে জনগণ আপনার পিপল খুঁজে এবং দেশ কান্ট্রি ওয়াইজ আপনি লিঙ্কডইনে আপনি সার্চ করতে পারেন পিপলকে। তো আমি এভাবে আপনার ডিজিটাল মার্কেটারদেরকে টার্গেট করে আপনার আমেরিকা এবং ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য বেশ কিছু দেশেরও আপনার মার্কেটারদেরকে আমি টার্গেট করে ওদেরকে আমি কানেক্ট, আপনার লিঙ্কডইনের ভাষায় যেটাকে কানেক্ট বলে, আমরা মানে ফেসবুকের ভাষায় যেটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে আর কি। তো সেটা আমি আসলে সেন্ড করতে থাকি। আর আমি সব সময় আপনার ল্যাপটপের কাছে থাকতে পারি না, বাট আমি 24 আওয়ার্স আপনার নেটের মধ্যে অনলাইনে থাকি, মানে আমার মোবাইলে সবসময় আপনার আমার পাশে থাকে। এবং তো যখনই কোনো আপনার লিঙ্কডইনের কোনো মেম্বার আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো, আমি সাথে সাথে তাদেরকে মেসেজ করতাম যে আমি এই পারি, আমার সার্ভিসটা মোটামুটি বর্ণনা করে তাদেরকে একটা মেসেজ করতাম। এবং এভাবে মেসেজ করার পর আমাকে প্রায় 8-10 জন আপনার আমার মেসেজে রিপ্লাই দেয়, আমার রেসপন্স করে, এবং তারা আগ্রহ প্রকাশ করে যে তারা সাইট তৈরি করবে আমাকে দিয়ে। এবং এভাবে আসলে আমার প্রথম ক্লায়েন্টটাকে আমি পেয়েছিলাম। এবং তাকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে ঠিক আছে, তোমার সাইট আমি তৈরি করে দেবো, কোনো প্রবলেম নাই, বাট তুমি আমাকে আপওয়ার্কে হায়ার করো। কারণ আমার আমার মূল টার্গেটটা হচ্ছে আপওয়ার্কে আমার প্রোফাইলটাকে সমৃদ্ধ করা। তো ক্লায়েন্টের সাথে সাথে আপওয়ার্কে নিয়ে যাবো, আপওয়ার্কে হায়ার করবো, কোনো প্রবলেম নাই, তোমার যদি কোনো প্রবলেম না থাকে তো আমার কোনো প্রবলেম নাই। আমি বললাম যে না, আমার কোনো প্রবলেম নাই, তুমি আমাকে আপওয়ার্কে হায়ার করো। তো এভাবে আমার ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে হায়ার করে ওর ওয়ার্ডপ্রেসে নতুন করে একটা সাইট তৈরি করে দেওয়ার জন্য। এবং ওটা আমার প্রথম সাইট ছিল আপওয়ার্কে তৈরি করে দেওয়ার জন্য। আমি অনেক ভাইকে রিকোয়েস্ট করবো আমার সেই সাইটটা একটু যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটু দেখানোর জন্য। আমার সেই সাইটটা হচ্ছে socialadvert.co.uk.co। ওকে, আমি একটু অনিক ভাইকে রিকোয়েস্ট করবো। জি জি আমি সাইটটা শো করাচ্ছি। মানে আমি এখানে আমার এই উইন্ডোতে আমার এই উইন্ডোতে যতগুলো সাইট আছে সবই কামরুল ভাইয়ের বানানো। আমি আগে এগুলো ওপেন করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমার মানে আমি ওনাকে যতটুকু আমাদের কাজ শিখেছেন আমার মনে হয়েছে উনি খুব ভালো কাজ করেছেন এবং টাইপোগ্রাফিক্যাল অনেক ভালো স্কিল দেখিয়েছেন। তো এই ওয়েবসাইটটা আমি একটু দেখিয়ে নিচ্ছি, আপনি বলেন কামরুল ভাই, সমস্যা নেই। হ্যাঁ, তো তারপর এই সাইটটা আমি তৈরি করি আমার ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্ট, আমি দিন রাত চেষ্টা করেছি, যেহেতু এটা আমার প্রথম কাজ, এবং এই কাজটি করতে যে আমি রিয়েল একটা কাজ, এই কাজটি করতে যে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি আটকে গিয়েছিলাম। এবং তখন আমাকে স্টাডি করতে হয়েছে, রাত দিন এক করে ফেলতে হয়েছে। দিনের বেলা আমাকে আমার প্রফেশনাল কাজে আমাকে দিনের বেলা কাজ করতে হয়েছে। তারপর আমার টিউশনি করতে হয়েছে। এরপরে রাত্রেবেলা যে সময়টুকু পাই সেই সময়টুকুতে আমার এই কাজগুলো করতে হয়েছে। এবং এটার
করতে যেয়ে যে আমি যে বিভিন্ন জায়গায় যে আটকে গিয়েছিলাম, ক্লায়েন্টের যে বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো ছিল যেগুলো আমি জানতাম না, সেগুলো আবার সাথে সাথে আপনার ইউটিউব এবং গুগলকে ঘেটে সেটাকে সাথে সাথে আপনার আয়ত্ত করে এবং সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করে আপনাদের সামনে এখন দেখতেই পাচ্ছেন যেটা আমি তৈরি করে দিয়েছি। এবং ক্লায়েন্ট খুব হ্যাপি আমার কাজে এবং আমাকে 5 স্টার রিভিউ দেয় আমাকে, এবং আমাকে খুব ভালো একটা রিভিউ দেয়। এবং আমি অনিক ভাইকে রিকোয়েস্ট করবো যে আমার সেই ক্লায়েন্টের রিভিউটাকে একটু যদি বা সবার সম্মুখে একটু দেখাতেন। আমার প্রথম যে রিভিউটা ছিল, আমার ক্লায়েন্ট যে রিভিউটা দিয়েছিল, ফিনিশ ওয়ার্ডপ্রেস সাইট, জি ফিনিশ ওয়ার্ডপ্রেস সাইট, জি এই রিভিউটার কথা বলছি। এটা এটা আমার প্রথম ক্লায়েন্টের, উনি আমাকে সেই রিভিউটা দেন। তো এটা আমার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি প্রথম। যেটা বলবো যে আপনার এই ওয়ার্ডপ্রেস ডিজাইন আমি দেখলাম, আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইনটা আসলে অনেক বেশি, মানে অনেক আপনি টাইপোগ্রাফিক্যাল স্কিল, কালারের ইউজ, একজন ডিজাইনার মানে আসলে যে একজন নর্মাল খালি জাস্ট কাজ শিখলেই হবে তা না, আপনার একটা আর্কিটেক্ট মাইন্ড থাকতে হবে যে আপনি কোথায় কি ইউজ করতেছেন সেই জিনিসটা আপনার সুন্দরভাবে ইউজ করতে হবে। আপনি আমি যেটা দেখতেছি যে আপনি এখানে খুব ভালো টাইপোগ্রাফিক্যাল স্কিল দেখিয়েছেন, কালারের ইউজ খুব সুন্দরভাবে করেছেন, আপনার ইভেন কন্ট্রাক্টর স্পেসটাও খুব সুন্দর হয়েছে। তো আপনার এই যে এই কাজটা, মানে আপনার এই ইমপ্রুভমেন্টটা কিভাবে হলো? এটা আসলে আমি আহ, আপনার থিম ফরেস্টের বিভিন্ন যে সাইটগুলো আছে, ডেমো সাইটগুলো আছে, ওগুলো আমি প্রতিদিন নিয়মিত ভিজিট করি। ওকে। ওগুলো আমি নিয়মিত ভিজিট করি এবং দেখি ওদের কম্বিনেশন গুলো, আমি দেখি যে একটা প্রফেশনাল একটা সাইটের কম্বিনেশনটা কিভাবে, কালার কম্বিনেশনটা কিভাবে করে। এটা দেখে দেখে আসলে আমি আমার মাইন্ডটাকে সেট করেছি যে আসলে অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও থাকে যে ওকে একটু ডিজাইনের দিকে একটু খেয়াল রাখতে হবে, কালার কম্বিনেশন দিকে খেয়াল রাখতে হবে। তখন যখন আমি একটু কাজের ফাঁকে ফাঁকে সময় পাই, তখন আমি আমার মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল সাইট গুলো আমি আহ, আপনার এভাবে দেখতাম, এবং সেখান থেকে আমি আসলে এই এই জিনিসটা আসলে আমার আসে, এভাবে শুরু। আচ্ছা, তো আপনার জি আমাদের ভাই, যে তার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 1 থেকে আপনার এখানে কি অ্যাপ্লাই বা আপনার কতটুকু উপকার হয়েছিল? এটা তো সম্পূর্ণটাই আপনার আপনার প্রজেক্ট ওয়ান এর ওয়ার্ডপ্রেসের আপনার ফসল, আপনি এটা বলতে পারেন। কারণ আপনাদের প্রজেক্টটা কমপ্লিট করার পরে কিন্তু আমি আসলে ওয়ার্ডপ্রেসের দিকে ডাইভার্ট হয়েছি, এবং তখনই কিন্তু আমি সেটা শেখার পরেই বাকি যে আমার ল্যাকিংস গুলো ছিল, বা এখন আমি শিখছি, যে ল্যাকিংস গুলো ছিল সেটা শেখার জন্য কিন্তু আমার একটা স্পিরিট বা আপনার একটা আগ্রহ তৈরি হয়, এবং তার ফসল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে আমি আসলে এই জন্য আমি আবারও অনেক ভাইকে ধন্যবাদ দেই যে উনি আমাকে আসলে সুযোগটা দিয়েছিলেন ওনার প্রজেক্টে কাজ করার জন্য। তো এভাবে আমি লিঙ্কডইনের আমার লিঙ্কডইনের আপনার মার্কেটিং কিন্তু আমি বন্ধ করিনি, আমার মার্কেটিংটা চালু থাকে। তো এরপর আবার নেক্সট আরেকটা আমি আপনার সেকেন্ড আরেকটা যে ক্লায়েন্ট, তাকেও আমি লিঙ্কডইনের মাধ্যমে পাই, এবং তাকেও আমি রিকোয়েস্ট করি যে তুমি আমাকে আপওয়ার্কে আসো, আপওয়ার্কে হায়ার করো। তো সেও আমাকে আপওয়ার্কে হায়ার করে, এবং আমি চাই সেই সাইটটা একটু দেখাক। সেটা হচ্ছে lawrence.com, lawrencejennings.com, সেটা আমার সেকেন্ড সাইট, আমি দেখছি। লরেন্স জেনিক্স। আচ্ছা, ওই সাইটটা মনে হয় আমরা ওপেন করিনি। হ্যাঁ, পাইছি, এই যেটা। ফার্স্টের থেকে ঠিক সেকেন্ড। আছে, আপনার বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা ওকে। এটা জি জি, এখানে এটা আপনার আমার সেকেন্ড সাইট। এটা আমার লিঙ্কডইন থেকে আনা, আপওয়ার্কে। ওকে, এই সাইটটাও মোটামুটি ভালো হয়েছে, প্রফেশনাল একটা সাইট। তবে তো আমার সবচেয়ে ভালো এই লেগেছে আপনার সাইটটা, এই এই সাইটটা, দুইটা সাইট কমপ্লিট আপনার করা। এই সাইটটা আইটিস কোস্টাল, এই সাইটটা আপনার যে ফন্টের ইউজ করেছেন এবং যে কালারের ইউজ করেছেন, ফন্টের মানে আপনি মনে হয় শ্যাডো ইউজ করেছেন, খুব ভালো হয়েছে সাইটটা। হুম হুম। আচ্ছা ভাইয়া, তারপর আপনার মানে আমি লিঙ্কড ইনের থেকে তো এক্সপিরিয়েন্সটা শুনলাম যে আপনার ক্লায়েন্ট গুলো, তো এরপর আপওয়ার্কের এক্সপিরিয়েন্সটা শুনবো যে আপনার এরপরে কিভাবে কাজ পেলেন, কেমন পেলেন, কোন টাইমে বিট করতেন, বা কি স্ট্র্যাটেজি ফলো করে পরের গুলো বেশ ভালো জব পেলেন আর কি জি। আপওয়ার্ক নিয়ে। তো তারপর আপনার আপওয়ার্কে বিট চালিয়ে যাচ্ছি। তো এরপর আবার আপওয়ার্কে মাঝখানে বেশ কিছুদিন আপনার গ্যাপ যায়, যে কোনো বিটে কোনো কাজ পাচ্ছি না। তো এরপর আহ, আমি আসলে একটা স্ট্র্যাটেজি ফলো করি যে রাত্রে বেলা, বিশেষ করে আপনার রাত 3টা থেকে ভোর 5টা বা 6টার মধ্যে আমি কয়েকদিন বিট করলাম।
যে বিট করার পর এটা আমার আসলে খুব কাজে দিয়েছে, যে ওই সময় বিট করাতে আমি আপনার 2-3টা জব ওখান থেকেই পেয়েছি ওই সময় বিট করার কারণে। তো আপনার ওই সময় বিট করার পিছনে বেশ মানে একটা আমার আসলে ব্যক্তিগত যেটা লজিক, এটা হয়তো সবাই একমত নাও হতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে ফ্রিল্যান্সাররা আছেন তারা তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের সময় খুব একটা ব্যবধান খুব একটা নেই, হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ব্যবধান আছে। তো ওই সময়টা আসলে যারা একদম টপ রেটেড যারা ফ্রিল্যান্সার আছেন তারা তো আসলে এমনিতেই প্রচুর কাজ পান, তারা তো রাত জেগে নতুন করে জবে বিট করার জন্য আমার মনে হয় না যে ওই সময় জেগে থাকেন খুব বেশি টপ রেটেড ফ্রিল্যান্সাররা। প্লাস যারা একেবারে আপনার নবিশ বা আপনার শুধু টাইম পাস করার জন্য আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট করছে, তারাও হয়তো আপনার আরামের ঘুম হারাম করে ওই সময় ঘুম থেকে উঠে জবে বিট করবে না। একান্ত যাদের যারা ডেডিকেটেড, যাদের আপওয়ার্কে টিকে থাকার ইচ্ছা, আপওয়ার্কে নিজের প্রোফাইলটাকে ভারী করার ইচ্ছা, কিন্তু এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, আমার মতো যারা আছেন তারা হয়তো ওই সময় উঠে আপনার চেষ্টা করবেন। তো আমি ওই সময় ঘুম থেকে উঠে আপনার জবে বিট করি, এবং বিট করার পর আমি রেসপন্স পাই, এবং থার্ড ক্লায়েন্ট আমাকে তখন ও 6 মাসের জন্য আমাকে হায়ার করে আওয়ারলি রেটে। তো এভাবে আমি পরবর্তীতে আরো একটা জব পাই। তো 2-3টা জব আমি পাওয়ার পর হঠাৎ করে আমার আমি লাকি আমার রাইজিং ট্যালেন্ট আপনার ব্যাচটা চলে আসে। তো রাইজিং ট্যালেন্ট ব্যাচটা আসার পর থেকে আমি জবে বিট করার পাশাপাশি আমি ক্লায়েন্টদের কাছ থেকে আপনার ইনভাইটেশন পাওয়া শুরু করি, যেটাতে আমি জবে বিট করার আচ্ছা, প্রয়োজন পড়ে নাই। তো এবার এইভাবে আস্তে তাহলে আস্তে আজকে এই আপনার পর্যন্ত আসছি। তো তাহলে আপনাদের আপনার দোয়ায় এই টপে। হ্যালো। হ্যাঁ, তাহলে আমি যেটা বুঝলাম যে আপনার, আমি যে ফলো করছি, মানে হ্যাঁ, আমি শুনতে আমি যখন ফার্স্টে যখন আপওয়ার্কে আসি, আপওয়ার্কে আসার পরে আমারও এই জব ফেস করতে, মানে জব বিট করতে সেম প্রবলেম হচ্ছিল, মানে সব এত এত ফ্রিল্যান্সার, কীভাবে জব পাবো। তো আমি এই রাত্রের স্ট্র্যাটেজিটা আমি যখন ফলো করি, আমি সবসময় 4টা থেকে 5টার মধ্যে জব বিট করতাম, এবং ইভেন আমি সামিনকেও বলছি, এবং আপনাদের যখন ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 1 হয় তখনও আমি এই জিনিসটা বলে দিচ্ছি, তো বলে দিয়েছি যে আপনারা রাত্রে বিট করেন। তো এই জিনিসটা আমি নতুন ফ্রিল্যান্সারদেরকে বলবো, আপনারা চেষ্টা করেন যে এই টাইমটাতে সিলেক্ট করতে। এই টাইমটাতে সিলেক্ট করলে আপনারা নিজেরাও অনেক বেশি, আশা করি মোটামুটি একটা রেজাল্ট পাবেন, কারণ দিনের বেলা দেখা যায় যে 60, 70, 80, 100 বিট চলে আসে, আর রাতের বেলা ওই টাইমটাতে সর্বোচ্চ 15 থেকে 20 থাকে। তো এটা একটা ভালো একটা দিক, এবং আমি আরেকটা দিক ফোকাস করব, সেটা হলো আপনারা শুধু অনলাইনেই থাকবেন না, মানে আপনারা শুধু আপওয়ার্কে সীমাবদ্ধ কেন থাকবেন, আপনারা চেষ্টা করেন লিঙ্কডইন মার্কেটিং করতে, তারপর পিন্টারেস্ট মার্কেটিং করতে। এই দুইটা মার্কেটিং এখন খুবই ইফেক্টিভ, শুধু লিঙ্কডইন না, পিন্টারেস্ট মার্কেটিংও খুবই বেশি ইফেক্টিভ। তো আপনারা মানে কামরুল ভাইয়ের যে কথাটা, আপনারা উনি কি করেছিলেন, উনি করেছিলেন হলো ডিজিটাল মার্কেটারদেরকে টার্গেট করেছিলেন। তো আপনারাও যারা ডিজিটাল মার্কেটার এবং যারা এসইও করে, ইন্টারনেট মার্কেটার, তাদেরকে টার্গেট করে আপনারা লিঙ্কডইন মার্কেটিং করেন, এবং এটা খুব বেশি ইফেক্টিভ হবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সামিন, নেক্সট কোশ্চেন প্লিজ কর। আচ্ছা, তো আমি দেখলাম যে আপনার বেশিরভাগ রিভিউ হচ্ছিল 5 স্টার, মানে খুব ভালো ভালো রিভিউ। তো আপনার এই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা একটু জানতে চাবো, আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক, প্লাস শুনতে আপনার আবার এত ভালো ভালো রিভিউর কারণ, মানে আমি দেখতে পাচ্ছি যে আপনার রিভিউ গুলা বেশিরভাগই হলো 5 স্টার, মানে সবই ভালো রিভিউ বলা যায়। তো আপনার এটা নিয়ে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা নিয়ে একটু আমি জানতে চাবো, যে আপনার মানে ক্লায়েন্টের সাথে কাজ করা এক্সপিরিয়েন্স গুলা, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স, এগুলো একটু জানতে চাবো শর্টে। আসলে আমি যখনই কোনো একটা কাজ পাই আমি ক্লায়েন্টকে 100% দেওয়ার চেষ্টা করি, 100-এর বেশি দেওয়ার চেষ্টা করি, এবং ক্লায়েন্টকে আমি সবসময় এই কথা বলি যে তুমি তোমার প্রজেক্টটা শেষ করার পরেও তুমি যদি মনে করো যে আমার কাছ থেকে তোমার কিছু হেল্প নেওয়ার প্রয়োজন আছে, তুমি নিশ্চিন্তে আমাকে নক করবে, আমি তোমাকে হেল্প করব। এবং তুমি আমার কাছ থেকে আনলিমিটেড রিভিশন পাবা যতক্ষণ পর্যন্ত না তুমি স্যাটিসফাই হচ্ছ। আমি সবসময় প্রত্যেকটা ক্লায়েন্টকে এই কথাটা বলি। এবং আহ, আমি যখনই এবং ক্লায়েন্টকে বলি যে আমি যদি কোনো কিছু না বুঝি আমি কিন্তু তোমাকে নক করব, তুমি তোমার কোনো প্রবলেম আছে কিনা। তো ক্লায়েন্টের কাছ থেকে আমি তার সময়টা জেনে নেই, আহ, এবং সেই সময় অনুযায়ী আমি ক্লায়েন্টকে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে ক্লায়েন্টকে আমি নক করি। ক্লায়েন্টরাও আমাকে সুন্দরভাবে আহ, আহ, ওর রিকোয়ারমেন্ট গুলো আমাকে বুঝিয়ে দেয়, এবং আমিও ক্লায়েন্টকে আপনার টাইম টু টাইম আপডেট দেই এবং তাদেরকে জানাই, এবং ডেডলাইনের প্রতি আমি খুব মনোযোগী থাকি যে ডেডলাইন যেন আমি ফেল না করি।
এবং এখন পর্যন্ত আমি কোনো ডেডলাইন ফেল করিনি এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আমার সঙ্গে হ্যাপি। সবাই আমার কাজে সন্তুষ্ট এবং তারা আমাকে পরবর্তীতে আরো কাজ দিবে এরকম আমার সঙ্গে তাদের কথাও হয়েছে। তো আপনাদের দোয়া কামনা করছি যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি। আপনার পোর্টফোলিও সাইটটা সম্পর্কে বলবেন। আপনার পোর্টফোলিও সাইটটা মেবি বর্ষণ সফট মানে বর্ষণ ডট টিকে, হ্যাঁ ভাইয়া। এটা সম্পর্কে আপনি বলবেন যে আপনি কিভাবে মানে পোর্টফোলিও সাইটটা আপনাকে কাজ পেতে কতটা হেল্প করেছে, হ্যাঁ, কিভাবে আর উপকার করেছে। পোর্টফোলিও সেটটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে তখন প্রবলেম ছিল না। এটা আমি আজকে আপনার পোর্টফোলিও সাইটটা ডিজাইনটা চেঞ্জ করতেছি, যদিও আমি এটাকে মেইনটেনেন্স মোডে রাখিনি আজকে এখানে দেখানোর জন্য। তো আহ, আপনার এটা শুধু আপনার পোর্টফোলিও সাইটটা সম্পূর্ণটা ব্রিজ থিম দিয়ে করা, এবং ব্রিজ থিমটা আমাকে দিয়েছিলেন অনিক ভাই। আমি অনিক ভাইকে আবারও ধন্যবাদ জানাই। তো যখন আমি আপনার ওয়েব বিল্ডার্স বিডির আপনার লাইভ প্রজেক্ট ওয়ানে যখন ক্লাস করতেছিলাম, তখনই আমি আসলে মূলত আমার সাইটটাকে তৈরি করি। আর সাইটটা তৈরি করে এবং সাইটটা তৈরি করার জন্য তো আমার সার্ভার লাগবে, আমার হোস্টিং লাগবে, ডোমেইন লাগবে। তো অনিক ভাই আমাকে তখন 3 মাসের জন্য আমাকে ডোমেইন এবং হোস্টিংটা ফ্রি দিয়েছিলেন, এবং আমি এই জন্য আবার ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ, আমি আসলে তখন এটা ওনার কাছ থেকে ডোমেইন এবং হোস্টিংটা নেওয়ার পর আহ, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে আমি আমাদের যে হোস্টিং কোম্পানি আছে, সাইটটা আমাকে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের যে হোস্টিং কোম্পানি আছে হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম, সেখানে সামিন বিলিং ডিপার্টমেন্টে আছে। তো আমরা একটি সার্ভের মতোই করি। আমরা নতুন আমরা ফ্রিল্যান্সিং কিছু গ্রুপে প্রায় 20 থেকে 25 জন ফ্রিল্যান্সারদেরকে 2 মাসের জন্য পেইড হোস্টিংই ফ্রি দেই, মানে তাদের ইমপ্রুভমেন্ট দেখার জন্য, তারা আসলেই কতটা বেশি মানে কত, এটা অনেক ফ্রিল্যান্সারদের জন্য হয়তো হেল্পফুল হবে সেই জন্য। তো এর মাঝে বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই যেটা করে যে কোনো হোস্টিং করে ফেলে রাখে, মানে তারা তাদের মাঝে কোনো ইমপ্রুভমেন্ট দেখি না। তো যারা এই জিনিসটা কাজে লাগাতে পারছে, আমি নিজেই ফলো করেছি, অলরেডি অনেকেই অনেক ভালো ভালো সাইট তৈরি করেছে। যেমন আপনি আপনার যে জিনিসটা দেখলাম, আপনার পোর্টফোলিও সাইটটা আমি লাস্টে হয়তো 7 দিন আগে ভিজিট করেছিলাম, তখন অনেক ভালো সাইট ছিল, হয়তো আপনি ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছেন। তো আহ, আপনার নেক্সট মানে এখন ইচ্ছা কি, নেক্সট ইচ্ছা কি, মানে আপনি এখন কিভাবে নিজে মানে কাজ করবেন, বা আপনি নিজেকে সবসময় ফ্রিল্যান্সার হিসেবে রাখবেন কিনা। হ্যালো, হ্যালো। ভাই ভাই দেন কোশ্চেনটা যেন কি? হ্যালো। হ্যাঁ, হ্যালো গো। জি ভাই বলেন, মানে আপনার ফিউচার প্ল্যানটা হ্যাঁ, বলেন ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি নিজেকে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব আপওয়ার্কে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি টপ রেটেড হতে পারি এবং আহ, আপনাদের সঙ্গে থাকতে পারি। আহ, আহ, আপনার আপনার আমি যে প্রফেশনে আছি, শিক্ষকতা প্রফেশনে আছি, আমি চাই যে এই প্রফেশনের পাশাপাশি আমি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে আহ, আপনার একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আমি বহুদূর নিয়ে যেতে পারবো। এবং আপাতত আমি আসলে থিম কাস্টমাইজেশন নিয়ে আছি, এবং আমি চাই ওদের ভবিষ্যতে আপনার ডেভেলপমেন্ট পার্টে যেতে, এবং খুব শীঘ্রই আমি ডেভেলপমেন্ট পার্টে যাওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি প্রয়োজন অলরেডি আমি সেই প্রস্তুতিগুলো নিয়ে ফেলেছি। এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি নিজেকে একজন ভালো ওয়েব ডেভেলপার হিসেবে মার্কেট প্লেসে নিজেকে প্রতিষ্ঠিত হ্যাঁ, করতে পারি। এবং আপনার আমি যতদূর জানি যে আপনি অলরেডি মানে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট দরকার হয় সবগুলোই আপনার আছে, শুধু আপনি 13 উইকের জন্য ওয়েট করতেছেন যে 13 উইক শেষ হলেই হয়তো আপনি ফ্রিল্যান্সার টপ রেটেড হয়ে যাবেন। তো আপনার আহ, যদিও পার্সোনাল প্রশ্ন, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার আর্নিং কীরকম, মানে এই গত 3 মাসে আপনি কি পরিমাণ টাকা আর্ন করেছেন। আমি যতটুকু জানি যে $1,000 না হলে আপনি টপ রেটেড হতে পারবেন না।
তো আপনার কি ওটা ফিল হয়েছে? আপনি কি $1000 আর্ন করে ফেলেছেন? আহ, আসলে হ্যালো, হ্যালো। আহ, ব- আসলে ফিক্সড করে আসলে আহ, আহ, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জি ভাই বলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি পাচ্ছেন? জি জি বলেন প্লিজ। হ্যালো। জি জি বলেন প্লিজ জি। ভাই বলেন। তো হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আপনার টপ রেটেড হওয়ার জন্য যে যতগুলো রিকোয়ারমেন্ট প্রয়োজন, শুধু আপনার যেটা বললেন সেটা ঠিকই আছে। আমি 13 উইকস এর জন্য অপেক্ষা করছি। 13 উইকস এর মধ্যে আমার অলরেডি 7 উইকস চলে গিয়েছে, আর 16 উইকস বাকি আছে। সরি, 6 উইক বাকি আছে। তো আহ, আশা করি যে 6 উইকস পরে আমি হয়তো আপনাদের সঙ্গে আবার একটা পোস্ট দিতে পারবো যে টপ রেটেড হতে পারলাম কিনা। এবং টপ রেট হওয়ার জন্য যে $1000 যে রিকোয়ারমেন্টটা প্রয়োজন, তো সেই রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করতে পেরেছি, এবং $1000 উপরে আমার অলরেডি ইনকাম আছে আপনাদের দোয়ায়। হ্যাঁ। ওকে ভাইয়া, তাহলে থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদের সাথে এত মানে এতটা সময় দেওয়ার জন্য। তো আমি যেটা দেখবো, আমি একবার রিভিউ করে নিই। কামরুল ভাই একজন শিক্ষক হয়েও শিক্ষকতার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং পেশাটাকে নিজের মতো করে নিয়ে মোটামুটি 3 মাসের মাঝে $1000 আর্ন করেছেন, এবং অনেক আমি যতটুকু দেখেছি 18টা জব কমপ্লিট করেছেন, এবং অলরেডি 10টা ওয়েবসাইটের মতো তিনি বানিয়ে ফেলেছেন। 3 মাসের মাঝে 10টা ওয়েবসাইট ফুলফিল করা আমার মনে হয় একজন নতুন ফ্রিল্যান্সারের কাছে অনেক টাফ। এবং আপনার কাজ আমি দেখেছি, আপনার কাজগুলো অনেক ভালো প্রফেশনাল কাজ। মোটামুটি আপনার টাইপোগ্রাফিক্যাল স্কিল, কালার চয়েস সবই ভালো ছিল। তো আপনার এই সফলতার পিছনে আমি নতুনদের জন্য যে কথাটা বলবো, আপনারা অনলাইনে আপওয়ার্কের ভরসায় না থেকে আপনারা লিঙ্কডইন মার্কেটিং করেন, পিন্টারেস্ট মার্কেটিং করেন, এবং আপনারা পেশেন্স ধরে রাখেন। মানে একজন মানুষ ততদিন পর্যন্ত না সাকসেস হতে পারবে যতদিন পর্যন্ত তার পেশেন্স থাকবে না। পেশেন্স রাখার পরও আপনার যে জিনিসটা থাকতে হবে, যে লেগে থাকার প্রবণতা, মানে আপনি কাজ হোক আর না হোক, কাজ পারেন আর না পারেন, যতক্ষণ পর্যন্ত না পারবেন, যতক্ষণ পর্যন্ত কাজ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কাজ করে যান। আশা করি আপনাদের জন্য সাকসেস রেডি আছে। তো লাস্ট আমার যে কোশ্চেনটা থাকবে, একদম এই কোশ্চেনের পরেই আমরা শেষ করে দিব মোটামুটি। সেটা হলো যে আপনি নতুন ফ্রিল্যান্সারদেরকে যারা ওয়েব ডেভেলপিং শিখতে চায় তাদের জন্য আপনি এইচটিএমএল সিএসএস এর জন্য কোন ভিডিও সাজেস্ট করবেন, এবং ওয়ার্ডপ্রেসের জন্য কোন ভিডিও সাজেস্ট করবেন, যে আপনি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন, মানে কার ভিডিওগুলো, প্লিজ। জি। আমি আসলে আহ, আহ, অনেক এইচটিএমএল সিএসএস এর অনেকগুলো ভিডিও দেখেছি। তো তারপরও স্পেসিফিক ভাবে যদি কারো ভিডিওকে সাজেস্ট করতে হয়, আমি আসলে কারো মার্কেটিং করার জন্য আসলে বলছি না, বা আমার কাছে যেটা ভালো লেগেছে, আমি যার প্রত্যেকটা ভিডিও ফলো করেছি, মানে অনেকের ভিডিও দেখেছি, বাট যার প্রত্যেকটা ভিডিও আমি ফলো করেছি, উনি হচ্ছে রাসেল আহমেদ ভাইয়ের ভিডিওগুলো আমি ফলো করেছি। আহ, উনি হয়তো জানেনও না যে ওনার ভিডিও দেখে আমি আজকে এইচটিএমএল সিএসএস শিখেছি। তো ওকে। যদি উনি এটা আমার দেখে থাকেন, তো থ্যাঙ্কস ভাইয়া, আমি আপনার ভিডিওগুলো দেখে আমি আজকে পর্যন্ত হয়তো আসতে পেরেছি। ওকে। আর ওয়ার্ডপ্রেসের কথা বললে তো প্রথমে আমি অনিক ভাইকে আবার ধন্যবাদ দিব। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমারও তো ওয়ার্ডপ্রেসটা শেখাই হতো না ওইভাবে, যদি অনিক ভাই এই বিরাট অপরচুনিটি আমাকে না দিত। এবং এত সুন্দর করে উনি আমাকে আসলে ওই সময় বুঝিয়েছেন, এবং এখন আমাকে হেল্প করে যাচ্ছেন। হ্যাঁ, হেল্প করে যাচ্ছেন, আমি ওনার কাছে থ্যাংক। এবং আহ, আহ, আমার জন্য দোয়া করবেন, এবং অনিক ভাইকে আহ, আবার ধন্যবাদ দিই যে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, এবং আমাকে নিশ্চয়ই আপনি আরো পরবর্তীতে আরো সাপোর্ট দিবেন আমি আশা করি। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আমরা আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আহ, আমি লাস্ট লাস্ট কথাটা হলো, আপনারা যারা এইচটিএমএল সিএসএস এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তারা মেইনলি রাসেল আহমেদ ভাইয়ের ভিডিওগুলো দেখতে পারেন, এবং তার ভিডিওগুলোতে অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আমি নিজেও ওনার খুব ফ্যান একজন মানুষ। ওনার ভিডিওগুলো আমার নিজেরও খুব ভালো লাগে। তো আপনারা আপনার সাথেই থাকবেন আমাদের, আমরা হয়তো নেক্সট প্রজেক্টে আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 2 নিয়ে হাজির হব। আহ, আমি যদিও এখন ফ্রিল্যান্সিং খুব বেশি একটা করি না, মানে আমি আমার নিজের কোম্পানি এস্টাবলিশমেন্ট এবং ইন্টারনেট মার্কেটিং নিয়ে বেশি কাজ করি। তারপরেও চেষ্টা করি কারণ ওয়ার্ডপ্রেস নিয়েই থাকতে, কারণ আমার ওয়ার্ডপ্রেস জিনিসটা খুব ভালো লাগে। তো এই জন্যই আমি হয়তো নেক্সট ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 2টা স্টার্ট করব। তো
তো আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।